স্ক্যাবিস চুলকানির অদৃশ্য শত্রু। আপনি কি অনুভব করছেন অসহ্য চুলকানি, বিশেষ করে রাতে? মনে হচ্ছে ত্বকের নিচে কিছু চলছে? সাবধান, এটা হতে পারে স্ক্যাবিস, এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শত্রু যা আপনার ত্বকে গোপনে বাসা বেঁধেছে। স্ক্যাবিস কি? স্ক্যাবিস হচ্ছে একটি ছোঁয়াচে চর্মরোগ যা হয় সার্কোপটিস স্ক্যাবি নামের একটি অতি ক্ষুদ্র পরজীবী জীবাণু। একে আমরা সহজভাবে বলি ত্বকের নিচে ঘুরে বেড়ানো একটি মাইট। এই পরজীবীটি এতটাই ছোট যে খালি চোখে একে দেখা যায় না। এটি আমাদের ত্বকের নিচে সুড়ঙ্গ তৈরি করে ডিম পাড়ে। এ কারণে শুরু হয় অস্বস্তিকর ও অস্বাভাবিক চুলকানি। স্ক্যাবিস কিভাবে ছড়ায়? স্ক্যাবিস খুব সহজে একজন থেকে অন্যজনের দেহে খুব সহজে ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ত্বকের সংস্পর্শে, একই বিছানায় ঘুমালে, একই কাপড় বা তোয়ালে একাধিক মানুষ ব্যবহার করলে এই জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে স্কুল, কলেজ, নার্সিং হোম, যেখানে একসাথে অনেক মানুষ গাদাগাদি করে থাকে, সেই জায়গাতে এর সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে। স্ক্যাবিসের লক্ষণগুলো কি কি হতে পারে? স্ক্যাবিসের প্রধান লক্ষণ হলো চুলকানি, বিশেষ করে রাতের বেলায় অনেক বেশি চুলকাবে। এছাড়া দেখা যায় হাতের আঙ্গুলের ফাঁকে লাল ফুসকুড়ি বা ছোট ছোট দানা, কবজি, কোমর, নাভি, স্তনের নিচে ও পুরুষঙ্গে দানা, ত্বকে সরু সরু দাগ, দেখতে মনে হয় কেউ যেন আঁচড় কেটেছে। এই লক্ষণগুলো ধীরে ধীরে বাড়ে, কারণ প্রতিবার মাইট নতুন করে ডিম পাড়ে আর নতুন করে বংশবিস্তার করে। স্ক্যাবিস কেন এত বিপজ্জনক? এই রোগটি শরীরে যেমন যন্ত্রণা দেয়, তেমনি ছোঁয়াচে বলে পুরো পরিবার বা কমিউনিটিতে সহজে ছড়িয়ে পড়তে পারে। আবার অতিরিক্ত চুলকানোর ফলে ত্বকে ঘা হয়ে যেতে পারে। গায়ের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করে জটিল আকার ধারণ করতে পারে। স্ক্যাবিসের চিকিৎসা ও প্রতিরোধ। সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো 5% পারমেথ্রিন ক্রিম। এটি রাতে পুরো শরীরে লাগিয়ে সকালে গোসল করে ফেলতে হয়। প্রয়োজনে ওরালি আইভারমেকটিন ট্যাবলেট দেওয়া যেতে পারে, অবশ্যই চিকিৎসকের পরামর্শে। চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন ওষুধ দেওয়া যেতে পারে। একই সাথে পরিবারের সকলকে চিকিৎসা করা দরকার। জামা কাপড়, বিছানার চাদর গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে। কমপক্ষে 7 দিন ব্যবহৃত সবকিছু জীবাণুমুক্ত রাখতে হবে। কিছু প্রচলিত ভুল ধারণা। অনেকে মনে করেন স্ক্যাবিস গরিব বা অপরিচ্ছন্ন মানুষের হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। যে কেউই স্ক্যাবিস রোগে আক্রান্ত হতে পারে যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে। স্ক্যাবিস হলে কখন ডাক্তার দেখাবেন? যদি চুলকানি 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, ত্বকে ফুসকা বা ঘা দেখা দেয় এবং পরিবারের অন্যান্য ব্যক্তিদের মাঝেও ছড়িয়ে পড়ে, তাহলে অবিলম্বে একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। স্ক্যাবিস একটি ছোট জীবাণু, তবে এর প্রভাব অনেক বড়। সময় মতো শনাক্ত বা এর চিকিৎসা না করলে এই অদৃশ্য শত্রু আপনার পুরো পরিবারে ছড়িয়ে যেতে পারে। তাই চুলকানিতে অবহেলা নয়, সতর্ক হন, সজাগ থাকুন। আপনার ত্বক আপনার পরিচয়, এটাকে নিরাপদ রাখুন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জানান আপনি আরো কোন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে চান।